হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা দেখব যে আপনি যাকে ভালোবাসছেন বা আপনি যার জন্য আজকে রিডিংটি দেখছেন, সে কি আপনাকে ব্যবহার করছে নাকি সে সত্যিকারে আপনাকে ভালোবাসে? এর ওপরেই আজকে রিডিংটা হতে চলেছে। সো চলুন রিডিংটা, এখন যে রিডিংগুলো হচ্ছে পুরোটাই ভেতরে আলাদা রকমভাবে ভেঙে ভেঙে দেখা হচ্ছে এবং এই প্রসেসটা আমি রাত জেগে জেগে জিনিসটাকে বানিয়েছি যে কিভাবে নতুন করে জিনিসগুলো বের করা যায়। কেননা কমন জিনিস তো সবাই বের করে দিতে পারে এবং সব কমন জিনিসগুলো সবাই বলতে পারে বা বলছে হয়তো, এবং আমার মনে হয়েছে যেগুলো একদম ডিপলি ভেতর থেকে বোঝা দরকার, কারণ প্রত্যেকের পক্ষে সম্ভব নয় প্রতিদিনের পার্সোনাল রিডিং কারোর থেকে নেওয়া। সো এই কারণেই আমি এখানে ডিপলি প্রেডিকশানের জন্য ভেতর থেকে বার করছি জিনিসগুলো। এবং আজকে যে জিনিসগুলো বের করব বলে দিচ্ছি। এই যে অনেকগুলো রাইটিং রিডিংয়ের ক্ষেত্রে কী হতো, আজকে যেমন এখন যেগুলো কি খাতায় আমি লিখে নিই আগে থেকে, যে আমি আজকে এর ওপর আমি এই রিডিংটা এর ওপর করবো। রাইটিং রিডিংয়ের ক্ষেত্রে কি হয়, আমি পুরো আপনাদের সামনে বসে, আগে আমার রিডিং আছে দেখে নেবেন, গিয়ে ব্যাকে গিয়ে দেখে নেবেন, পেছনে আছে আমার রাইটিং রিডিং। তখন কি করতাম দেখবেন যে আপনাদের সামনে বসেই আমি যেগুলো পুরো চ্যানেল হতো, সেই চ্যানেলিং রিডিংটা আপনাদের রাইটিং রিডিং হতো। এখন যেটা হয় সেটা না, আমি বসে বানাই, দেন তার উপর সেটা রিডিং করা হয়। ওকে, তো চলুন। যাই হোক, আজকে যে টপিকটার কথা হচ্ছে যে সে কি আপনাকে ব্যবহার করছে নাকি সে সত্যিকারে আপনাকে ভালোবাসে, সেই জিনিসটার ওপরই রিডিংটা হচ্ছে। এটা আমরা পুরোপুরি দেখব যে এই ব্যক্তি আপনাকে ম্যানুপুলেট করছে কি না, কোনো রকম আবেগপ্রবণভাবে বা কোনো রকম ইমোশনালভাবে আপনাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, এবং এছাড়াও তার উদ্দেশ্য কি আপনার ওপর, তার উদ্দেশ্যটা কি, আপনাকে কীভাবে ব্যবহার করতে চাইছে, কি তার উদ্দেশ্য, এটা দেখব। এছাড়াও দেখব যে এই ব্যক্তি কি আপনার প্রতি কোনো রকম অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো চাহিদা আপনার ওপর, ডিমান্ড, ডিজায়ার কি আছে, যদি থাকে তাহলে কি ডিজায়ার আছে, এটা দেখব। এছাড়া এইসব ব্যক্তি থেকে আপনার এড়িয়ে চলা উচিত নাকি সামনাসামনি হওয়া উচিত, নাকি সত্যটা আপনার বুঝে নেওয়া উচিত, নাকি সত্যটা আপনি জানতে চলেছেন, বা সত্য আপনি কবে জানতে চলেছেন, যদি জানতে চলেছেন তো সত্য আপনি জানবেন কি না সেটাও দেখব। ওকে, তো চলুন রিডিংয়ে যাব। যার আগে আজকে একটা নতুন ডেক শুরু করছি, নতুন না, এটা অনেক পুরোনো ডেক, বাট আমার আজকে অনেকদিন পর করছি। মাথায় রাখবেন তারপরও এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ করবে, বাট ইয়েস অনেকাংশই আপনাদের সাথে ম্যাচ করে থাকে। এনার্জি আপনাদের যতটা আপনারা দিতে পারবেন, যতটা আমার সঙ্গে কানেক্ট করতে পারবেন নিজেকে এবং নিজেদের এনার্জি, ততটাই আপনাদেরও এখানে কানেক্ট হবে এনার্জিও, অ্যান্ড পুরোটাই এনার্জি বেসিসে। এছাড়া আমার সব রিডিংই টাইমলেস হয়ে থাকে, মানে আপনি যেদিন মাস বছর পরে আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, জানবেন কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড ইয়েস, চলুন রিডিংটি করা যাক। ওকে, অ্যান্ড আচ্ছা, এছাড়া বলে নিই কী কী এখন ফেসিলিটি ব্যানার আপনার, প্লিজ পুরো ভিডিওটাকে ওয়াচ করবেন। যদি স্পিড করতে চান সেটিংসে গিয়ে যাবেন, ডান দিকে সেটিংসে গিয়ে স্পিড বলে অপশন থাকে, 1.25 করতে পারেন। তার থেকেও যদি বেশি স্পিড চান তাহলে 1.05 করতে পারেন, তো স্পিডে আপনারা এটা দেখতে পাবেন। ব্যানার কিছুক্ষণ পরপর একটা করে ব্যানার আসবে, কিসের আসবে সেটা হচ্ছে পার্সোনাল রিডিংয়ের জন্য ব্যানার আসবে। ডিটেলস কিন্তু কিছুই আসবে না, ডিটেলস জানার জন্য আপনাদের স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এছাড়া আসবে স্পেল কাস্টিং, যদি আমার থেকে করাতে চান, কিসের ওপর স্পেল কাস্টিং হয়ে থাকে কিছু অংশ আপনারা ঝলক দেখে নিতে পারবেন, তার ডিটেলস আসবে। এছাড়া বিশেষ করে 2026 সাল আপনাদের কেমন যেতে চলেছে সেটা 3 ভাবে দেখা হবে। অ্যাস্ট্রোলজি, নিউরোলজি, ট্যারো রিডিং 3টে ভাবে দেখা হবে, সেটাও কী অ্যামাউন্ট আছে না আছে ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। ব্যানারে কিছু পুরো দেখতে পাবেন যে কদিনের মধ্যে আপনি কী পাবেন না পাবেন, কীভাবে দেখা হবে সেটা ব্যানারে দেখতে পাবেন। এছাড়া আপনি আর ক্লাস সংক্রান্ত মানে হচ্ছে স্পেলের ক্লাস আসছে। সো যারা হোয়াইট স্পেল শিখতে চান তার সঙ্গে ক্যান্ডেল ব্যাগ শেখানো হবে, যারা হোয়াইট স্পেল শিখতে চান তারা জয়েন করতে পারেন, তার ব্যানারও পেয়ে যাবেন। ডিটেলস জানার জন্য তাদেরও আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, বিকজ ডিটেলসটা হোয়াটসঅ্যাপে আপনার দেওয়া হবে, ব্যানারে দেওয়া সম্ভব না। ওকে, তো চলুন। আচ্ছা, এছাড়া হিলিং অ্যান্ড পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন এবং হিলিং সেশন যদি কেউ বাই করতে চান তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে যেখানে আমি হার দিন বেশিরভাগ দিনে আমি লাইভে আসছি, এখন রাত 11টার সময় করে, সো 10:30 11টার সময় করে। একটু ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং ওখানে আপনারা কোশ্চেন আনসারের
ম্যাক্সিমাম টাইম পেয়ে যাবেন, কিন্তু মাথায় রাখবেন ওটা হিন্দির চ্যানেল। ওকে, ওখানেও রিডিং আসছে, ওখানে রিডিংও হাটকে রিডিং আসছে, ওখানেও কিন্তু রিলস আলাদা আলাদা ধরনের রিলস আসছে, যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো বাংলা থেকে আলাদা। থ্যাংক ইউ ইউনিভার্স, স্পিড গাইড। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের এই মুহূর্তে এনার্জি কী আছে, যে ব্যক্তির জন্য দেখছেন প্লিজ তার নাম 3 টাইম অথবা 7 টাইম নিয়ে নেবেন, এবং তার এনার্জি আপনার এনার্জির থ্রুতে তার এনার্জি নেওয়া হবে। সো আপনার এনার্জি দেওয়াটা ভীষণ জরুরি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পুরনো হলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে ভুলবেন না। ওকে, সাবস্ক্রাইবার আছেন তাদের এই মুহূর্তে এনার্জি কী আছে, যে ব্যক্তির সঙ্গে ডিল করছে তার সঙ্গে এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ। জাস্ট লাস্ট সাফার। Three of Pentacles, Ten of Cups, Queen of Pentacles, Ten of Swords, Two of Pentacles। আচ্ছা, এটা এক্সট্রা কার্ড যেটা আছে এটার, দ্য সান, কিং অফ পেন্টিকেলস, দ্য টাওয়ার, 7 অফ সোয়ার্ডস, দ্য হাই প্রিস্টেস, 2 অফ ওয়ান্ডস। আমি এখানে ডিটেলসে আপনার বিষয়টা যাব না, যেটা যাব আপনার যার সঙ্গে ডিল করছেন তার ডিটেলসটাতে আমি যাব। তবে হ্যাঁ, আপনার এখানে অনেকাংশই বলে দেব যেটাই এসেছে। ওকে, সেটা প্রথমেই বলি, যেটা এসেছে সেটা হচ্ছে আপনারা অনেকেই যারা অলরেডি রিডিং দেখছেন, তাই জন্য বলছি, যে ব্যক্তির জন্য অ্যাকচুয়ালি দেখছেন, অলরেডি অনেকের পুরোপুরি রিলেশনশিপ এন্ড আপনি জেনে গেছেন, বুঝে গেছেন, বা আপনাকে বলে দিয়েছে। ওকে, তাদের এরকম ব্যক্তির সাথে আপনারা ডিল করছেন, বা তার জন্য আজকে রিডিংটি দেখছেন, এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে আপনার দিক থেকে এটা এন্ড হয়নি, কারণ আপনি মন থেকে পুরোপুরি এন্ড করতে পারেননি। এই ব্যক্তি এন্ড বলে দিলেও আপনার মন থেকে, আপনার দিক থেকে এটা এন্ড এখনও হয়নি। আপনি এখনও এই সম্পর্কটা হোল্ড করে বসে আছেন। ইয়েস, আপনি এখনও এই সম্পর্কটাকে হোল্ড করে বসে আছেন, কারণ এই সম্পর্কটাকে নিয়ে আপনি একটা বড় স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন মানে একটা ফ্যামিলি তৈরি, একটা একটা বড় স্বপ্ন, এবং এই সম্পর্কটা একদিন এই স্বপ্নটা আপনি একদিনে দেখেননি। এই স্বপ্নটা বহু দিন থেকেই স্বপ্ন দেখেছিলেন, এবং যখন স্বপ্ন দেখেছিলেন তখন তো সিচুয়েশনটা এরম ছিল না, এবং এই স্বপ্নটা তাকে ঘিরে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। আজ হয়তো এই স্বপ্নর তৈরির কি বলবো, ফাউন্ডেশনের মেন যে পিলারটা, সেই পিলারটা শুধুমাত্র আপনি হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা জানি যে 4টে পিলার ছাড়া কোনো কিছু স্টেবল হয় না, কিন্তু এখন এই সিচুয়েশনে শুধু একটা পিলারই এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেটা শুধু আপনার পিলার, সম্পর্কের পিলার বলছি। ওকে, শুধু আপনার পিলার, রাইট? সো যেটা আমরা সবাই জানি যে এক হাতে যেমন তালি বাজে না, সেরকম সম্পর্ক একটা ব্যক্তি টেনে নিয়ে যেতে পারে না, কিন্তু আপনি মনের মধ্যে রেখে টেনে নিয়ে যাচ্ছেন অনেক দিন থেকে। কিন্তু সম্পর্কের মধ্যে এই মুহূর্তে আপনার লাইফে সিরিয়াসলি ঝড় ঝামেলা চলছে, কারণ এই ব্যক্তি মারাত্মকভাবে আপনাকে ঠকিয়েছে,
অনেক দিন ধরে কিছু রিলেশনশিপ ইনি ম্যারিড সেটা চাপা রেখেছিলেন প্রথম। সেকেন্ড হচ্ছে এই ব্যক্তির থার্ড পার্টি আছে সেটা আপনি রিসেন্ট জেনেছেন, বা এই ব্যক্তির 2 মান্থ বা কেউ 2 উইকস জেনেছেন। থার্ড হচ্ছে আপনি অনেক দিন থেকে আপনার ইনটিউশন বলছিল এই ব্যক্তির কোনো একটা রিলেশনশিপ আছে, এই ব্যক্তি সেই কারণে এন্ড করতে চাইছে, বা এই রিলেশনশিপ এই ব্যক্তির ভাব ধারণ একদম না। এই ব্যক্তির আপনারও কোথাও ব্যালেন্সিংয়ের প্রবলেম, আপনার লাইফে কোনো থার্ড পার্টি আছে। তবে এই ব্যক্তির আচার আচরণ দেখে আপনি কোথাও ফিল করছিলেন ইয়েস এই ব্যক্তি ব্যালেন্স করতে পারছে না। হয়তো আপনি জানেন এই ব্যক্তি থার্ড পার্টি কোনো রকম আছে, ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন। বিকজ আমার রিডিং সবসময় সবার জন্য হয়ে থাকে, জেনারেল রিডিং যেহেতু হয়ে থাকে, জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং যেমন হয়ে থাকে সেরকম সব ব্যক্তির জন্য হয়ে থাকে। মানে হচ্ছে সে মেল হোক, ফিমেল হোক, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, সবার জন্য। কারণ এখানে কোনো রকম জাতি ধর্ম নির্বিশেষে সব রকম এখানে ভিডিও হয়ে থাকে সবার জন্য। এই ব্যক্তি আপনি সম্পর্কটা অনেক দিন চাপা রেখেছিলেন, অনেক দিন চাপা রেখেছিলেন, কারণ এই সম্পর্কটাতে ধোকা দেওয়ার আগে পর্যন্ত এই সম্পর্কটা আপনার কাছে অনেক কিছু পরিষ্কার ছিল না। আপনি ভেবেছিলেন যে নিজের ইমোশনাল জায়গাটা চাপা রেখে আপনি জিনিসটা ব্যালেন্স করে নেবেন, কিন্তু লাস্ট পর্যন্ত আপনি জিনিসটা ব্যালেন্স করতে পারেননি। এখানে এই ব্যক্তির জন্য আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। মানে আপনি লাইফে টাকা, এশো আরাম, টাকা পয়সা, এশো আরাম, নিজের ইচ্ছা, নিজের শখ, সব কিছু আপনি এর জন্য ত্যাগ করেছিলেন একটা সময়। এবং এই ব্যক্তি কি করেছে, আপনাকে পুরো ধোকা দিয়ে অন্য একটা রিলেশনশিপে চলে গেছে, বা নতুন করে সব কিছু নিউ বিগিনিং করেছে, নতুন সূচনা করেছে। আর আপনি কোথাও এনার জন্য এখনও পর্যন্ত ওয়েট করছেন, এবং এখনও আপনি এনার মেমোরিজ ভুলতে পারেননি, এখনও আপনি এনার জন্য ওয়েট করে আছেন, এখনও আপনি ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে এখনও হাত পেতে চাইছেন। এখানে কারুর ফ্যামিলি ভীষণভাবে প্রবলেম তৈরি করছে, ভীষণভাবে হতে পারে এখানে ব্যালেন্স করতে পাচ্ছেন না আপনিও, আপনারও এখানে কোনো আপনার তরফ থেকে বা পার্টনারের তরফ থেকে কোনো রকম ফ্যামিলি প্রবলেম খাড়া করছে। আপনার পার্টনারের এই মতে কি চলছে, পার্টনারের মনে কি চলছে? ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ হেল্প মি। পার্টনারের কি চলছে? এখানে অনেকেই আছেন যারা অলরেডি ট্যারো রিডার, অথবা আপনি অন্য কারোর থেকে অলরেডি ট্যারো রিডিং করিয়েছেন। ওকে, আপনি কোনো একটা রিস্ক নিয়ে একটা নতুন করে কিছু শুরু করতে চাইছেন সম্পর্কে। সাবস্ক্রাইবার্স দেন পার্টনারের এই মুহূর্তে কি চলছে? আপনি মিথ্যা জড়িয়ে এখনো পর্যন্ত চলছেন, মানে মিথ্যা হোক সত্যি হোক আপনি মানতে চাইছেন না যে এই ব্যক্তি আমাকে ছেড়ে দিতে পারে, আমি এত কিছু এর জন্য করলাম, আমাকে ছেড়ে দেবে। 7 of Wands, 9 of Cups, Queen of Cups, 7 of Cups, 9 of Wands, King of Wands, Page of Swords, 5 of Cups। আচ্ছা, এই ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু করছে, এই ব্যক্তি নিজের উইশ ফুলফিল করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, অ্যান্ড এই ব্যক্তিকে ইমোশনালভাবে কেউ ব্ল্যাকমেল করছে। এই ব্যক্তি কারোর প্রতি ইমোশনালভাবে উইক, ভীষণভাবে ইমোশনালভাবে উইক, এবং এই ব্যক্তি পেশেন্স, ভীষণভাবে পেশেন্স, প্রচুর পেশেন্স এই ব্যক্তির। এবং এই ব্যক্তি পেশেন্স এই কারণে রেখেছে বিকজ এই ব্যক্তি কারোর প্রতি প্রচুর পরিমাণে ইমোশনাল, এবং সেই ব্যক্তি সেই ইমোশনালভাবেই ব্ল্যাকমেল করছে। এবং আপনার পার্টনারটি, কারোর পার্টনার খুব হ্যাপি আছে এটা আমি বলছি না, কারোর পার্টনার পুরো পাজেল হয়ে গেছে, ভীষণভাবে পাজেল। এছাড়াও আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি এমন কিছু কাজ করছে যেখানে কাজটা না বিফল হচ্ছে, বারবার সফলতা পাচ্ছে না, পাস্টের কিছু ইস্যু বারবার উঠে আসছে যার ফলে এনার প্রবলেম হচ্ছে। আপনারা যারা নো কন্ট্যাক্টে আছেন, পুরোপুরি টোটালি নো কন্ট্যাক্ট, এই ব্যক্তি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এই ব্যক্তি কি আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে? Ten of Pentacles, 5 of Wands, Ace of Wands, the Devil, 4 of Wands।
100%। সেকেন্ড কোশ্চেনের আনসার কি, থার্ড কোশ্চেন আনসার পর্যন্ত এসে গেছে। এই ব্যক্তি পুরোপুরি ম্যানুপুলেট করার চেষ্টা করছে। এবার আপনারা আমার সত্যি কথাটা শুনুন। দুটো এনার্জি এসছে, দু ধরনের এনার্জি এসছে, দুটো মিনিট দু ধরনের এনার্জি এসছে। হচ্ছে এই ব্যক্তি কারো পার্টনার না, আপনার পার্টনার তার ফ্যামিলিকে ভীষণভাবে ফ্যামিলির কথা ম্যানুপুলেট হয়, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে এই ব্যক্তির উইক পয়েন্ট হচ্ছে ফ্যামিলি। যদি বেবি থেকে থাকে তাহলে তো, ম্যারিড হয়ে থাকে তাহলে তো ইয়েস এ বেবি, আর যদি আনম্যারিড হয়ে থাকে তাহলে এই ব্যক্তির ফ্যামিলি ভীষণভাবে ম্যানুপুলেট করছে, এবং এছাড়াও ইমোশনালভাবে প্রচণ্ড ইমোশনাল। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার প্রতি এনার আগ্রহটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশন। আমি এটাই দেখতে চেয়েছিলাম যে এই ব্যক্তির মানে মিলটা বুঝতে পারছেন, মানে ইনি বেড শেয়ারিং করতে চান নাকি আপনার ওপর অ্যাকচুয়ালি ইনি আপনাকে ভালোবাসে। মানে আমাদের ফার্স্ট কথাই ছিল ইনি আপনাকে ব্যবহার করছে কিনা। অনেকের ক্ষেত্রে আমি বলছি এই ব্যক্তি আপনাকে পুরোপুরি ইউজ করছে। ওকে, পুরোপুরি এনার এস অফ ওয়ান্স অ্যান্ড ডেভিল। এই ব্যক্তি পুরোপুরি আপনাকে নিজের ডিজায়ার পূরণ করার জন্য আপনাকে ব্যবহার করছে, এবং ইনি যে ঝগড়া ঝামেলাগুলো করছেন এবং আপনার সঙ্গে যে ঝগড়া ঝামেলা হয়ে যায়, এটা বারবার এই কারণেই, কারণ আপনি বুঝতে পারেন এই ব্যক্তি আপনার প্রতি কোনো কেয়ার নেই। ইনি শুধুমাত্র তখনই আপনার ওপর কেয়ার করে যখন এনার ফিজিক্যাল ডিজায়ার হয়, এবং যখন আপনার প্রতি এই সিচুয়েশনে আসে তখনই আপনার প্রতি এনার দরদ উতলে ওঠে। তাছাড়া আদার্স টাইমে এনার কোনো রকম আপনার প্রতি কোনো কেয়ারিং থাকে না। আপনি বুঝতে পারছেন এই ব্যক্তি মন থেকে আপনার সঙ্গে নেই। এই ব্যক্তি পুরোপুরি গিভ অ্যান্ড টেকে চলে। এই ব্যক্তি আপনি যদি ফোন করেন তবেই ইনি উত্তর দেন। আপনি যদি সারাদিন কেন 3 দিন 4 দিনও ফোন না করেন, এই ব্যক্তি ফোন করে না। এবং এটাও দেখতে পাচ্ছি এই ব্যক্তি ম্যারিড হবার সম্ভাবনা অনেক বেশি আছে, আর তা না হলে যদি ম্যারিড না হয়ে থাকে এনার অন্য কোথাও ম্যারেজ হচ্ছে। ইয়েস, আপনাকে এই ব্যক্তি দেখাবে যে এই ব্যক্তি কোনো একটা সিচুয়েশনে, ফ্যামিলিতে হোক কোনো একটা সিচুয়েশনে হোক, পুরোপুরি বাধা আছে। ইনি চাইলেও আপনার কাছে আসতে চাইছে না, চাইলেও এই সম্পর্ক কিছু করতে পারছে না। ওকে, এখানে কোনো রকম কেউ টু অফ কাপস সোলমেটের সঙ্গে ডিল করছেন। এবার আমাকে একটা কথা অনেকের উঠে আসবে, সোলমেটের সঙ্গে ডিল করছি তো কি এইরকম কেন? সোলমেট আমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে, আমাদের সন্তান হতে পারে, ফ্রেন্ড হতে পারে, অনেকে হতে পারে। আপনি যেটা সোলমেটে ডিল করছেন কার্মিক সোলমেটের সাথে ডিল করছেন। ওকে, শুধুমাত্র আচ্ছা, আর একটা বিষয় দেখতে পাচ্ছি, যে ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন সেই ব্যক্তির ফ্যামিলি রিলেটেড বা ফ্রেন্ড রিলেটেড বা কেউ কোনো ব্যক্তি ফিমেল রিলেটেড, বিশেষ করে ফ্যামিলি রিলেটেড কোনো ব্যক্তি এনার প্রতি কোনো স্পেল বাগেরা করছে আপনার দুজনকে আলাদা করার জন্য। ইয়েস, 6 অফ কাপস। এখানে কোনো কারোর না বাবা বা মা, বিশেষ করে মা, এখানে কারোর মা বা মা বয়স্কৃত বা কোনো ফিমেল এখানে কোনো রকম প্রবলেম খাড়া করতে পারে। এছাড়াও আমার যেটা কোশ্চেন ছিল যে এই ব্যক্তি ম্যানুপুলেটিং করছে এবং বেড শেয়ারিং করার জন্যই কি সম্পর্কটা রেখেছে? ইয়েস। কেন কেন এতদিন থেকে তাহলে সম্পর্কটা এরকম রেখেছে কেন? শুধু কি এটাই? শুধু এটা কেন হয়েছে? এটা প্রথম দিকেই ব্যক্তি ভাবেনি। প্রথম দিকে ইনি অনেক রকম ভাবনা চিন্তা, ফ্লটিং এনার্জি, ফ্ল্যাটিং অনেক কিছু করে ভাবনা চিন্তা অত কিছু করে সম্পর্কটা রাখা শুরু করেনি। পরে আস্তে আস্তে এই সম্পর্কটা আস্তে আস্তে যখন ডিপ হয়েছে, ডিপ মিনস ফিজিক্যাল অ্যাট্রাকশন যা কিছু হয়েছে, আস্তে আস্তে যখন এবার আপনার দিক থেকে সম্পর্কটা কোথাও চাপ তৈরি হয়েছে, তখন এই সম্পর্কটা এনার কাছে বার্ডেন তৈরি হয়েছে। দেন তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে এনার কাছে প্রচণ্ড পরিমাণে মনে হয়েছে যে এই পাস্টটাকে রিলিজ করতে, মানে আপনি হয়ে গেছেন এখন পাস্ট। কারেন্ট এনার্জি এনার কি আছে? ইনি এখন আপনার সম্পর্কের মধ্যে প্রচুর বুদ্ধি খাটিয়ে কাজ করছেন। ওকে, রিসেন্ট এনার্জি উনি ব্যালেন্স করতে পারছেন না। রিসেন্ট এনার্জি এনার এটাই, ইনি কখনো ভীষণভাবে পজিটিভ থাকছেন আপনাকে নিয়ে, কখনো আবার ভীষণভাবে নেগেটিভও হয়ে পড়ছেন। ওকে, এখানে ইনি ডিসাইড করতে পারছেন না এনার কি করা উচিত, ইনি কি আপনার সঙ্গে করা উচিত। কখনো ভাবছেন টাকা পয়সা দিয়ে এই সম্পর্কটা এন্ড করবে, কখনো ভাবছে টাকা পয়সা নিয়ে চলে যাবে, কখনো ভাবছে যে আপনার সঙ্গে আর কখনই কথা বলবে না, পুরোটাই বুদ্ধি দিয়ে ডিল করবে। এই সম্পর্কের পরবর্তী নেক্সট অ্যাকশন এই ব্যক্তির কি হতে চলেছে? এই ব্যক্তি দুটো এনার্জি। প্রথম কথা, এই বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা 10 উইকস, কেউ 10 মান্থ হতে পারে, 10 উইক্সের মধ্যে আপনি ফিল করবেন, বললাম না এখানে কার্মা ফেস করছেন। কার্মা এন্ড হলে কারোর পার্টনার আপনার কাছে পুরোপুরি চেঞ্জ হয়ে এই ব্যক্তি আপনার লাইফে আসবে। কারোর ক্ষেত্রে এই ব্যক্তি
ইয়েস, পুরোপুরি আপনার কাছে চেঞ্জ হয়েই আসবে, এখন পুরোপুরি ডাউটে আছে। নেক্সট অ্যাকশন আপনার কাছে আসবে, কিন্তু টাইম টেকিংয়ের বিষয়, আপনার পেশেন্স রাখতে হবে। এই ব্যক্তির ক্লিয়ার আনসার কি ব্যবহার করছেন, নাকি আপনাকে বাঁচা কোচা কিছুটা হলেও আপনার প্রতি ফিলিংস আছে। 9 অফ সোয়ার্ডস, এখন এই মুহূর্তে কোনো রকম ফিলিংস নেই, পরবর্তীকালে ফিলিংস আসবে। এই মুহূর্তে সম্পর্কটা ওনার কাছে বার্ডেন, পরবর্তীকালে ফিলিংস আসার চান্স আছে যদি থার্ড পার্টি সরে যায়। থার্ড পার্টি যতক্ষণ যদি না সরে, তাহলে কিন্তু, কারণ এনার লাইফে ইনি এনজয়, অ্যাডিকশন, এগুলো নিয়ে বেঁচে থাকতে বেশি ভালোবাসেন। আপনার কি করা উচিত? বাবা, অনেক কাজ চলে এসছে। ওকে, আপনি যদি চান 3 অফ ওয়ান্স, এস অফ কাপস, 3 অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। আপনাকে যেটা করতে বলা হচ্ছে, দ্য ডেট, নতুন করে যদি শুরুয়াত করতে চান, আপনি নতুন করে শুরু করুন। আপনি মুভ করে যেতে পারেন, যদি মুভ করতে পারেন তাহলে মুভ করুন, কারণ এই সম্পর্কে যদি আপনি এরপর এফোর্ট দেন, আপনি বোকার কাজ করবেন। মানে হচ্ছে ভর্তি গ্লাসে জল দিয়ে এরকম মানে উপচেই পড়ে যাবে, এটা আপনার বৃথাই যাবে। আপনাকে অ্যাডভাইস এটাই দেওয়া হচ্ছে। এটা কিন্তু নয় যে সবসময় নেগেটিভ, আমার পেছনে ব্যাকে গিয়ে দেখবেন আমি সবসময় নেগেটিভ ভাবে বলি, সেটা নয়। যেটা সত্যি সেটা সত্যি, যেটা পজিটিভ আছে অলওয়েজ আমি পজিটিভটাই বলি। বাট এখানে আপনার ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল, কারণ আপনার মধ্যে সব কিছু আছে, কারণ এখানে 4টে এলিমেন্টই এটাকে প্রেজেন্ট করে। আপনার মধ্যে আপনি অ্যাকচুয়ালি বলতে গেলে সর্বগুণ সম্পন্ন, আপনার মধ্যে সব কিছু আছে। আপনি এই ব্যক্তি নিতে পারেনি, এটা এর ফল্ট, কারণ আপনাকে গ্রহণ যদি এই ব্যক্তি করতে পারতো, তাহলে এই ব্যক্তির থেকে লাকি কেউ হতে পারতো না। কারণ আপনাকে গ্রহণ করা মানে এই ব্যক্তির সর্বস্ব জয় করে ফেলা। এই ব্যক্তি আপনাকে যদি নিতে পারতো, তাহলে সব কিছু জয় করে ফেলতে পারতো, কিন্তু আপনার থেকে এই ব্যক্তি অলরেডি মুখ ফিরিয়ে আছে। সো আপনারও উচিত এখন নিজের জন্য নতুন করে নতুনভাবে সব কিছু শুরু করা। আপনি যদি এই ব্যক্তির সঙ্গেও চান নতুন করে শুরু করা, তাহলে আপনাকে প্র্যাকটিস নতুনভাবে শুরু করতে হবে। ইয়েস, স্ট্রেংথ রাখতে হবে, ইমোশনাল ভেঙে পড়লে চলবে না, কান্নাকাটি বা খুব ইমোশনাল নয়, বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে আপনাকে কাজ করতে হবে যদি এনাকে জিততে চান। বুদ্ধি দিয়ে কাজগুলো জিততে পারবেন। ইয়েস, বুদ্ধি দিয়ে এম্পারার, বুদ্ধি দিয়ে কাজ করুন। সো এম্পারার কি এখানে বলে যে আপনি লিড করবেন যদি আপনি বুদ্ধি দিয়ে কাজ করেন। আপনার হাতেই ছড়ি দেখেই আপনি সব কিছু করাতে পারবেন। আপনার কাছে সবাই মাথার নিচু করবে, আপনি সর্বশ্রেষ্ঠ হবেন। এবং আমি এতক্ষণ যেটা বলছিলাম যে আপনার একটা সিংহকে কে কন্ট্রোল করতে পারে ডিয়ার? সাধারণ মানুষ পারে না। আপনার মধ্যে সেই গুণ আছে, আপনি এই কন্ট্রোল করার পারবেন আপনি যদি নিজেকে একটু চেঞ্জ করতে পারেন। আপনার জন্য অ্যাডভাইস এটাই হলো, আপনার জন্য চেঞ্জের সময় চলে এসেছে। আপনি নতুন বছর নতুনভাবে সব কিছু চেঞ্জের অলরেডি সময় এসছে, নিউ বিগিনিং করার সময় এসছে, রাজ করার সময় এসছে। কারণ মনে শুধু রাজ করা নয়, আপনার সব কিছুর ওপরেই নিজের অস্তিত্বর লড়াই বলতে পারেন, নিজেকে দেখানো, নিজেকে প্রুভ করা এবং নিজের অস্তিত্ব স্ট্রেংথ দেখানো। চাণক্য নীতি ইউজ করা আপনার এই মুহূর্তে যথেষ্ট প্রয়োজন। সো ইয়েস, আপনাকে বুদ্ধি দিয়ে ডিল করতে বলা হচ্ছে, নাকি আপনি মন মারা হয়ে আপনাকে চুপচাপ থেকে যাওয়া, আপনার জন্য এটাই অ্যাডভাইস। অ্যান্ড লাস্ট দেখে নেব এখান থেকে, আমাদের ভিউজ সাবস্ক্রাইবার আছে। এক ঘরে পড়ে থেকে কোনো লাভ নেই, আপনার জন্য এটাই অ্যাডভাইস যে এনাকে যদি জিততে পারেন আপনি, সোলমেটকে কিন্তু আপনি কানেক্ট করে ফেলবেন। ওকে, রিলিজ ইওর এক্স। আপনার রিলিজ ইওর এক্স মিনস হচ্ছে এই ব্যক্তিকে রিলিজ করা নয়। এক্স মিনস আপনার এর মধ্যে যে চরিত্রগুলো আপনার কষ্ট দিয়েছে, যে সিচুয়েশনটা আপনাকে কষ্ট দিয়েছে, সেটাকে রিলিজ করুন। যে প্রবলেমটা আপনার মধ্যে একটা ব্ল্যাক স্মোক তৈরি করেছে, ব্লকেজেস তৈরি করেছে, সেটাকে রিলিজ করুন। বিকজ এটা হচ্ছে ইওর এনার্জি, নিচেও লেখা আছে এটা হচ্ছে ইওর এনার্জি। এই এনার্জিটাকে আপনি রিলিজ করুন। ওকে, ইয়েস। দেন নিজেকে ভালোবাসুন, ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করুন এবং ওপেন মাইন্ডেড হয়ে সামনের দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যান। আপনার হিলিং শুরু করুন। অটোমেটিক্যালি আপনি একটু হিলিং শুরু করুন, ইউনিভার্স পুরো হিলিং আপনার শুরু করে দেবে। সো ইয়েস, এটাই ছিল আপনার জন্য অ্যাডভাইস। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এই ধরনের করে ভালো না লাগে বা আগেরটা ভালো লাগছিল এটাও যদি বলেন, তাহলে সেটাও দেখব। চেষ্টা করছি অনেক কিছু নতুনভাবে করার। তো যেটাই ভালো লাগবে সেটাই কমেন্ট বক্সে এসে বলবেন। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। এছাড়াও বলে দিই, যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।